আমার শ্বশুর আর শাশুড়িকে আবারও একবার বিয়ে দিয়ে দিলাম। আর আমাদের গ্রুপ থেকে ছিল ওদের দুজনের জন্য ফাটাফাটি একটা গিফট। আর এই দিনই আমি আমার ফেসবুকের জার্নি স্টার্ট করেছিলাম। আর পয়লা বৈশাখে কেন পুরনো জামা কাপড় পরে ঘুরলাম সব দেখাবো তোমরা এই ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। এই দিন ছিল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনকে আমরা কিন্তু দুপুর বেরিয়ে পড়েছিলাম এপার বাংলাতে খেতে। আর সত্যি কথা বলতে যা গরম পড়ছে, আমার রূপের আগুনের মনে এই গরমের কাছে হার মানছে। আর গেটের কাছে পড়ছে একদম ভোমাসেরা ভিড়। এই গরমের মধ্যে আর টেকা যায়? আর লাস্টে এমন খিদা পায়ে গেল, বিস্কুট হান্ডাইছি, কোল্ড ড্রিঙ্কস হান্ডাইছি, তারপর গিয়ে মনে আমার পেটটা একটু শান্তি পাইলো। তারপর চলে আসলাম আমরা এপার বাংলায়। এবার বাংলাতে আসার মেন কারণ হচ্ছে এখানে হান্ডি বিরিয়ানিটা কিন্তু সেই বানায়। আর তার মধ্যে তার আগের দিন আমরা এসে শুনে গেছিলাম যে এখানে দিচ্ছে 199 অফার। আর অফার যেখানে দেবে সেখানে না আসলে হয়, তার জন্য আমরা চলে এসলাম। আর এরই মধ্যে চলে আসলো সীমা আর শান্ত। আর সত্যি কথা বলতে গেছে গরম কিন্তু সত্যি অনেকে পড়েছিল। আর এখানে ছিল 2-3টা একদম ছোট ফ্যান, তার জন্য কোথায় ফ্যান লাগানো তার নিচে সবাই বসার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আমি তো ঠিক সেই চালাকি করে বসে গেছে একদম ফ্যানের তলায়। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এই 199 অফারটা কিন্তু বেশ দারুণ ছিল। এর মধ্যে ছিল চিকেন পপকর্ন, বিরিয়ানি, হরিয়ালি কাবাব আর কোল্ড ড্রিঙ্কস। না কিন্তু আমি তো অর্ডার করি নাই, আমি অর্ডার করেছিলাম হান্ডি বিরিয়ানি। আর যেটা সবার খাওয়া হয়ে যাওয়ার পর লাস্টে আইছে। আর এইদিকে আকাশে দেখো নতুন জামা কাপড় পরে গায়ে ফেলানো হয়ে গেছে। তোদের মতন দানবগুলো এখানে বসে থাকলে আমার ডিম তো পড়বে, সবাই লোভ দিছে। এই সবাই কি লোভ দেবে রে? দেখ সবার খাবার চলে এসেছে। এই করতে করতে চলে আসলো আমার রাজকীয় বিরিয়ানি, যেইটা দেখে সবাই একদম লোভ দিছিল। কিন্তু আমিও সেরকম স্যাঁচরা থুতু দিয়ে কাউরে খাইতে দিই নাই। কিন্তু ওই বিরিয়ানি একা খাইয়ে আমি এক জায়গায় দাঁড়াতে পারছি না। মনে হচ্ছিল কি দুটো গলায় আঙুল দিয়ে বমি করা যায়। তো আমার কেমন শরীরটা না আনসান করছিল। তারপর ওই কাউরা কীর্তি শেষ কইরা আমরা ওখান থেকে তারপর বেরিয়ে পড়লাম। তারপর চলে গেছিলাম আমরা মিয়ামরে কেক নিতে, কারণ আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি গাইজ, আবার নতুন করে বিয়ে দিতে হবে দুজনকে। আমি কিন্তু এই দিনকেই আমার ফেসবুকে জার্নি স্টার্ট করেছিলাম। আর এই জার্নিতে কিন্তু আমি একা না, তোমরা সবাই আমার সাথে ছিলে। সত্যি কথা বলতে গেলে কিন্তু আমি কোনো আশা নিয়ে নামিনি। আর আমি তো কোনো ভাবিও নি যে আমি 100কে কমপ্লিট করতে পারবো। আমি যেটুকু গ্রো করেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তো এখন আমার শ্বশুর শাশুড়ি মালা বদল করা শেষ হয়েছে, এখন কাটবে কেক। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু 29তম বিবাহ বার্ষিকী। আর এই 29 বছর কিন্তু দুজনকে ভালোই সহ্য করেছে। আর দুজনের মধ্যে কিন্তু অনেক বাধা বিপত্তি এসেছে, তাও কিন্তু দুজনের হাত কোনোদিনও ছাড়েনি। যাই হোক, এখন আমার সোনা মামা চলে এসছে। ও কিন্তু পুতুল নিয়ে খেলতে খুব পছন্দ করে। আর এখানে দেখো সবাই চলে এসছে। সবাই বললো ভুল হবে, কারণ সত্যি কথা বলতে আমাদের গ্রুপের মধ্যে আমি সবাইকে ইনভাইট করতে পারিনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি ছোট করে অ্যানিভার্সারি হয়েছে। আর এখানে কিন্তু অনেকে বাদ গেছে, তো তার জন্য আমার খুব খারাপ লাগছিল। আর এইদিকে দেখো সবিতার কাণ্ড, আমার শ্বশুরের জন্য দেখে বোতলে নিয়ে এসছে। আর এদিকে তো আমার শ্বশুর একদম হাসিতে ধরে না। আমার শ্বশুরের সাথে আমার যত না ফিল, তার থেকে আমার বন্ধু বান্ধবের সাথে তার থেকে দ্বিগুণ ফিল। জানি না কি এরা কালা জাদু করে রাখছে আমার শ্বশুরের উপর। যাই হোক, এরা কিন্তু আরেকটা কেক নিয়ে এসলো, সেটাই কিন্তু এখন মামনি আর বাবা কাটছিল। এই কারো কীর্তি করার পর তারপর আমরা সবাই অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। আর এখন বাজে রাত 1টা, আর এখন আমরা বসেছি খেতে। এখানে কিন্তু সবাই খেতে বসে পড়েছে, আর আমিও কিন্তু নির্লজ্জের মতন খাইতে বসে পড়ছি। আর এদিকে সবিকদা কিন্তু সবাইকে দেওয়া খেলা করছিল। আর এইদিকে কিন্তু আমি রাক্ষসীর মতন 2 হাতে নেল লাগাইছি, যার কারণে আমি খাইতে পারছি না, একদম স্ট্রাগল করে আমার খাইতে হচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে টাটা।